এ মিছিলা কি মোবাইল সেফতে সেফতে তো গরম বানাই হেলাইছো তা দুধু কি ঘরে আছে? আব্বাই হয় না আব্বাই তো এখন পর্যন্ত বাজারে যাইলে না। শাশি আম্মাই কমে মা মা একটু খালাম্মা গোবারি গেছে, খালাম্মা অসুস্থ তো হ্যাঁ একটু দেখতে মনে হয় কাল সকালে আইবে। কে রাসেল ভাই কি কোনো সমস্যা হয়েছে? এত কথা জিজ্ঞেস করতে আছেন। না সমস্যা না, তবে কথা হলে যাই হোক তোমার লগে খোলসা করি কয় ভালো বিষয় হইলে তোমার তো বিয়ের পর তোমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মরিয়ে গেছে এই 2 বছর হইলে, এরপর তোমার কোনো বিয়ে শাদী হয় নাই। তাই ওই দুদু ওই আলমাস ঘটক আছে না, হের দ্বারে কইছে যে তোমার লইগিয়া ভালো ঐক্য জানি সম্বন্ধ আনে, ভালো দিককে জানি একটু পোলা আনে। তো এই আলমাইসে ঘটক হালার হালায় তোমার দ্বারে আওয়ার বা তোমাকে বাড়ি এই সম্বন্ধ লইয়া বিষয়ে আলাপ করার সেই সাহস নাই, তো এই মোরে পাঠাইছে। এখন তুমি কি বিয়ে শাদী বাবা, তোমার মতামত কি, নাকি তোমার কোনো পছন্দ আছে? কি আর কম রাসেল ভাই, বিয়ার 1 বছরের মাথায় স্বামীরা রোড অ্যাক্সিডেন্টে মরে গেলে আর মোর কর কি থাকবে কোন? মোর আর কিছু কর নাই। এখন আব্বাই মা চায় হইয়া তো মুই করতে পারি, কিন্তু মোরও তো খারাপ লাগে স্বামীটা মরে গেছে। এখন আবার মুই নতুন সংসার কেমন তারা করি হ্যারে থুইয়া, হ্যার প্রতি যে মোর ভালোবাসা এটাই তো মুই বলতে পারতে আছি না রাসেল ভাই। বুঝতেছি তো আব্বাই মায় টেনশন করতে আছে, কিন্তু মোর নতুন সংসার করতে না ভেমালা টেনশন হয় কেমন তারা মুই সংসারটা করবো। টেনশন? কিসের টেনশন? তুমি মোরে কইয়া লাও, তোমার সব সমস্যা সমাধান দিয়ে দিম মুই। তোমরা তো কইতাছো, কিন্তু মুই ভাবতে আছি কি মোর যদি নতুন করে বিয়ে হয়, এই বাড়িতে গেলাম হেরা মোরে যদি খোটা দেয় যে এক জামাইরে খাইছি আবার হাগো পোলারে মুই খামো, এসব কথা যদি কয় এইসব ভয়ও না, মুই বিয়েও করতে চাই না আর সংসার করতে চাই না। মোর সংসার জিনিসটাই এখন ভাল লাগে না, খারাপ লাগে ভাবতে গেলে। কী করবো রাসেল ভাই, তার থেকে মুই একলা আছি, একলাই ভালো আছি। আর মুই এরম এই জীবনটারে কাটাই দিব, বিয়ে শাদি হরমো না, মোর লাগে টেনশন হইল না। হয়, তোমার কথা ঠিক আছে। বিয়ের 1 বছরের মাথায় তোমার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিষয় হইলে যে হের হায়াত তার এই পর্যন্ত মরিয়ে গেছে, কিন্তু এইটা তো আর মানুষ এই করে না। তোমার হৌরবাড়িয়েরা তোমার কত কথা শুনাইছে, হ্যাঁ, যে অপয়া এই মেয়া আইনার পরই এই পোলাটা মরিয়ে গেছে, এই ভাই বোনে কইছে মগো ভাই মরিয়ে গেছে। এবার ওই যে গ্রামের যে খারাজিল কি শয়তানি আমার কতগুলো বুড়ো বুড়ি আছে, এগুলো তৈলে হারামি, এগুলো এই সমস্ত বিষয় লইয়া কুসংস্কার একটা বানাইয়া কি চাও, নতুন বিয়ে হচ্ছে বউ অপয়, হ্যাঁ বউ খারাপ, বউর রাশি ভাগ্য ভালো না, এই সমস্ত বিষয় কইয়া তোমার হৌরারির মন একাল তিতে তিতে বানাইয়া লাইছে। এখন বিষয় হইলে দুনিয়ায় তো আর সব মানুষ এক না বোন। এই যে দেখো না মগো কাঞ্চন ভাই, আহারে কি সুন্দর সোনার সংসার, হ্যাঁ, কিন্তু কামাবে কি, বউটা আসুক্কা মরিয়ে গেছে। এক সময় হেগো নুনান্তে পান্তা ফুরাইতে, পেটে ভাত ধরতে না। আর আজ দেখো কাঞ্চন ভাই টাকা পয়সার অভাব নাই, জমি জমা গরুর খামার অভাব নাই, কিন্তু কামাইবে কি, খাওয়ানি একজন মানুষ নাই। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করে দেখলাম যে তুমি এদিক দিয়ে দুঃখী মানুষ, কাঞ্চন ভাই ওদিক দিয়ে দুঃখী মানুষ, তাহলে এইটা তো আসলে আমার তো উচিত না, এইটা আলমাস বাড়ির ঘটনাটা বলা উচিত হলে তোমার দ্বারে, যে তোমাকে 4 রাত যদি এক করিয়ে দেওয়া হয়, হেতে আল্লাহ খুশি হইবে, তোমরাও সুখে শান্তিতে থাকলা। আর কাঞ্চন ভাইয়ের ঘরে তো হেইরামের কোনো মানুষ নাই যে তোমার খোটা দিয়া কথায় কষ্ট দিয়া মনে কষ্ট দেবে, এরকম কোনো মানুষ নেই। আচ্ছা রাসেল ভাই, তোমার কি কাঞ্চন ভাই কিছু কইছে না তুমি মানে আকবারে ইয়া কইতে আসো মোরে? না, কাঞ্চন ভাই হেরে মহিরে কিছু কয় নাই, কিন্তু কাঞ্চন ভাইরে মুই জিজ্ঞাইছি যে কাঞ্চন ভাই কি বিয়ের সাথে কি কিছু করবেন টরবেন, এই আল্লাহ রাত কেডান, এই আল্লাহ গড্ডার মধ্যে থাকে নামের কোনো সেবা যত্ন করার মানুষ নাই। তবে কাঞ্চন ভাই কইছে যে রাসেল তো বিয়ে তো একদিন করতেই হইবে, তো তুই দেখ যদি হেরামের কেউ পাও হেলে করা যায়। তো একটা চিন্তা করলাম যে কাঞ্চন ভাই তো মগো গ্রামের চেনা জানা মানুষ, হ্যাঁ, হেলাংটা কাজ ধরিয়ে চিনি, আবার তুমিও তোমাকে চেনা জানা, তো উবায় যখন যেহেতু তুমিও কাঞ্চন ভাইয়ের ফ্যামিলি সব চেনো, কাঞ্চন ভাইও তোমার সম্পর্কে জানে, তাইলে তোমাকে যদি বিয়েটা হয় তা আলহামদুলিল্লাহ হেতে তো ভালো হয়, খারাপ হয় না কোনো দিক দিয়ে।
এইখানে মুই মোর নিজের থেকেই আইছি তোমার দ্বারে যে তোমার যদি মতামত পাইয়া নে হেল কাঞ্চন ভাইয়ের লগে যে এই বিষয়টা আলাপ করবো। কি তুমি চুপ করে রয়েছো কি ফিরনি? কাঞ্চন ভাইয়ের কি তোমার পছন্দ না? এই সমাজে মাইয়াগো মতামতের কোনো দাম আছে? যাই হোক, তারপরেও তুমি কাঞ্চন ভাইয়ের মতামতটা জানি না হোক, তারপরে মুই তোমার মত দিমু। হেলে তো তোমার মতামত মুই আলাদা পাইয়ে গেছি। শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে আশা করি আইলাম তোমার দ্বারা যে প্রস্তাবটা লইয়া, তো এটা আল্লাহ তালা কবুল করছে। যাই হোক, রাত্রির ঘুমটা ভালো হইবে না। মুই গেলাম, ভালো থাকো তুমি।